আসসালামু আলাইকুম। আজ 23 অক্টোবর। ডিসএক্সি চার্টটা ওপেন করি আমরা। গতদিনে যে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, ক্যান্ডেলসটি খুব স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে। মুভিং এভারেজ 7টাকে ক্রস দিয়ে ফেলার চেষ্টা করেছে। আমরা নেক্সট একটা ছোট রেজিস্ট্যান্সের মতো জায়গা আছে, যে বিগত দিন যে রিজেক্ট হয়েছিল 5,170 থেকে। আগামী দিন এই জায়গাটা ক্রস করে ফেলতে পারলে আমরা ডেফিনেটলি বলতে পারি পরবর্তী সুইংটা হয়তো 5,200টাও ক্রস করে ফেলবে এবং মুভিং এভারেজ 20 পর্যন্ত যাবে। আগামী 2 দিন হয়তো পজিটিভনেস থাকবে, বৃদ্ধি পাবে হয়তো ইন্ডেক্সের মান। 5,252-তে রয়েছে মুভিং এভারেজ 20টা, এতটুকু পর্যন্ত আশা করি আমরা দেখতে পারবো। আর এখানে একটা ট্রেন লাইন ড্র করা আছে, যে জায়গাগুলোতে রেজিস্ট্যান্স পেয়েছে এখন ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে যদি ছোটখাটো আপসুইং হয়, এখানে ট্রেন লাইনটা এখানে নেক্সট বাধা হিসেবে দেখা যেতে পারে। এখান থেকে এখন 2 দিনে যাবে নাকি 3 দিনে যাবে নাকি এক সপ্তাহ জুড়ে জায়গাটা যাবে বলা যাচ্ছে না এখন থেকেই। আগামী 2 দিনের মধ্যে হয়তো মুভিং এভারেজ 20টা ছুঁয়ে ট্রেন লাইনটা হয়তো যে কোনো জায়গা থেকে টাচ করবে, এতটুকু প্রত্যাশা করতে পারি। ভলিউমটা বেড়েছে আজকে, ভালো লেগেছে যে ভলিউমের সাথে সাথে ইন্ডেক্সটা বৃদ্ধি পেয়েছে, এটা খুব ভালো একটা দিক নির্দেশনা। মুভিং এভারেজ 7টাও আজকে ক্রস দিয়ে ফেলতে পেরেছে, যে বিগত 4-5 দিনের বেশ কয়েকদিন ধরে মুভিং এভারেজ এই 7টাই খুব রেজিস্ট্যান্স হয়েছিল। এটা ক্রস দিয়ে ফেলতে পেরেছে ভলিউমের সাথে। এখন যদি ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি করতে পারে তাহলে মার্কেট ভালো করবে। আজকে যদি আমরা কিছু শেয়ার নিয়ে আলাপ করি, যেগুলা মধ্যে প্রথমে দেখাতে চাই একমি পেস্টিসাইড ছোটখাটো একটা আপসুইং হয়েছে, ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলার পর সেখান থেকে ব্যাক করেছে এবং ট্রেন লাইনের মিড লাইনটা ক্রস করে একটা আপসুইং হয়েছে। আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসছে। যারা নিচে এন্ট্রি ছিল বা এই ক্যান্ডেলও যাদের এন্ট্রি ছিল এই ক্যান্ডেলের উপরে, তারা একটা প্রফিটের জায়গাতেই আছেন। আগামী 2-1 দিন হয়তো দেখে এখান থেকে সুইচ করে ফেলতে পারেন। এই সুইংটা যদি উপরে যেতে চায় ভলিউমটা বাড়তে হবে। আজকে কিন্তু ভলিউমটা পাইনি। আগের দিনের ক্যান্ডেলটা রেড এসেছিল, একটা রিটেস্ট টাইপের এসছে। রিটেস্ট টাইপের এখন আগামী 2-3 দিনে হয়তো বলা যাবে এটা সুইংটা যাবে কোথায়। এখন নতুন এন্ট্রি মোটো সেফ হবে না এটা। অগ্রণী ইন্স্যুরেন্স সুইং এর নিচে আছে, ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে। এখন ট্রেন লাইনে ওঠাটাই পরবর্তী তার টার্গেট হতে পারে। আমার ফিট অনেক কারেকশন হয়েছিল, 22 টাকা থেকে সাপোর্টটা পেয়ে সে ঘুরে গেছে, ঘুরে গিয়ে আজকে 23 টাকা 70 পয়সা এসছে। মুভিং এভারেজ 20 পর্যন্ত এখানে আর কোনো আপাতত রেজিস্ট্যান্স নাই, ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে গ্রাজুয়ালি। আমার ফিট লুকস গুড। ইউএল এর মধ্যেও রিটেস্ট টাইপের সিনারিও এসছে, একদিন পরে এসছে ইন্ডেক্সের সাথে। রিফ্লেকশনটা একদিন পরে এসছে ইন্ডেক্সে, কিন্তু কতদিন রিটেস্ট ছিল, ভলিউমটা খুব একটা অগ্রগতি করতে পারেনি। বেইলিং এর মধ্যেও বাউন্স টাইপের ক্যান্ডেল এসছে, সেম বিবিএস গতদিন কারেকশন হয়েছিল, আজকে রিটেস্ট টাইপের ক্যান্ডেল এসছে। ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়নি আজকে। আজকে ইন্ডেক্স তো বেড়েছিল, এটা পজিটিভ ছিল, বাট এটা এখনো ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে। বেঙ্গল ডাব্লিউটি এটা ভালো করার চেষ্টা করেছে, ডজি টাইপের ক্যান্ডেল এসছে আজকে। অনেক নিচেই আছে সাপোর্টে, এই জায়গাগুলো কালেকশন করা যেতে পারে। এসব জায়গায় কালেকশনের জন্য খুব একটা খারাপ হবে না। এই জায়গাটা বললে স্পেসিফিক্যালি 16 টাকা 17 টাকা থেকে 17 টাকা 50, এই জায়গাটা কনসলিডেট করার চেষ্টা করছে, এখান থেকে কালেকশন করা যেতে পারে শেয়ারটা। সিএনএটেক্স এর মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, কনফিডেন্স সিমেন্ট ভালো করেছে, 53 টাকা নিচে আর সে যায়নি, 53 টাকা থেকে একটা সাইড সুইং করছে। এই ট্রেন লাইনটা যদি তার ব্রেক আউট দিতে হয়, তার ভলিউম প্রয়োজন। এই পর্যাপ্ত ভলিউম যদি গেইন করতে পারে তাহলে এখানে একটা ব্রেকআউট দিয়ে ফেলবে এবং এটা একটা পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে তার 57 টাকার কাছাকাছি। 3 টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে যদি এখানে প্রাইস ধরে রাখতে পারে এই জায়গা থেকে। দেশবন্ধু একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল দিয়েছে, অনেক কারেকশনের পরে বাউন্স ব্যাকটা ভলিউম একেবারে ড্রাই হয়ে গেছে। বিগত দিনগুলোতে এরকম ভলিউম আর হয়নি। ভলিউমটা এখান থেকে যদি ইনক্রিজ করতে পারে বাউন্স ব্যাকটা হয়তো সাকসেসফুল হবে। ডিজিএস এর মধ্যে এখনো ডাউন ট্রেন্ডের চ্যানেলের মধ্যেই যাচ্ছে, এখানে মিডল লাইনটা রেজিস্ট্যান্স পেয়ে পড়ে গেছে, এখন এখান থেকে প্রাইস সাস্টেইন করার চেষ্টা করছে। আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, অবজারভেশনে রাখা যায়। পার্কে আমাকে ছোট করে আপসুইং হয়েছে, ট্রেন লাইনটা সবাই বলে টেকনিক্যাল অ্যানালাইসিস মানুষ ফলো করে না, চার্ট বাংলাদেশের টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে। আপনি দেখেন এখানে কিন্তু সুন্দর করে আঁকা আছে, একটা প্যাটার্ন আঁকা আছে এখানে, জাস্ট একটু উপর পর্যন্ত সেই অ্যাটলিস্ট যাবে। আমরা যখন এখানে ছিল এই ক্যান্ডেলে ছিল 18 টাকা 30 পয়সা, তখনই বুঝতে পেরেছিলাম কিন্তু একটা মোটামুটি সুইং দিয়েছে একটা। 20টা ক্রস দিয়ে ফেলেছে আজকে, ভলিউম অল্প অল্প বৃদ্ধি পেয়েছে। অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট ফলো করে। এখন ওভারঅল ইন্ডেক্স যদি প্লে না করে আসলে তখন অনেক শেয়ার প্লে করে না।
আদারওয়াইজ প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট দেখলে আমরা অবশ্যই দেখতে পারবো যে টেকনিক্যাল অ্যানালাইসিসই আসলে কিছুই না। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস হলো যে আপনার একটা কোম্পানির বর্তমান স্টেট, এটা কি পজিশনে আছে, তার সামনে কি হতে পারে সেটার একটা ডিফ্লেকশন, কি হয়েছে তা থেকে অ্যানালাইসিস করে ফিউচারটা একটা প্রেডিক্ট করা। এর বেশি কিছু না টেকনিক্যাল অ্যানালাইসিস। জিপিএস ইস্পাতের মধ্যে স্টার টাইপের ক্যান্ডেল আসছে, এই জায়গাগুলো অ্যান্টি নেওয়ার জন্য যায়, এখান থেকে হয়তো সাপোর্ট পেয়ে গেছে। প্রিভিয়াস একটা বুলিশ ক্যান্ডেল ছিল, তখন অবশ্য ভলিউমটা অনেক বৃদ্ধি পেয়েছিল, এখন ভলিউম কম ভলিউমেই একটা জায়গাতে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। আমিনাস টু ডজি টাইপের ক্যান্ডেল এসছে। ইসলামিক ফাইন্যান্স যদি দেখি, টেন লাইনটা ব্রেকআউট দেওয়ার দরকার আছে, একটা জায়গায় প্রাইসটা সেটেল হওয়ার চেষ্টা করছে, মাঝখানে প্রাইস অনেক লো করে ফেলেছিল, সেখান থেকে কিন্তু ছোটখাটো একটা আপসুইং হয়ে এখন এই জায়গায় সেটেল হওয়ার চেষ্টা করছে, অবজারভেশনে রাখতে পারেন আপনারা। আইএসএনএল এর মধ্যে 2 দিন 3 দিন ভালো করেছিল, বুলিশ ক্যান্ডেল করেছিল, আজকেও ভলিউমটা একটু কমে গেছে সামান্য, এখনো ডাউন ট্রেনটা ক্রস করতে পারেনি। এখানে একটা ট্রেন লাইন যদি ড্র করি আমরা, ব্রেকআউটটা দেওয়ার চেষ্টা করেছে, একটা ব্রেকআউট দিয়েছেও, এখন এই জায়গাটাতে সাস্টেইন করতে পারে কিনা সেটা দেখার বিষয়। এটা যদি সাস্টেইন করতে পারে তা গন্তব্য হতে পারে 120 থেকে 130-এর মধ্যে হয়তো চলে যেতে পারে, অর্থাৎ 20 টাকার গ্যাপ পাওয়া যাবে আগামীকাল যদি আমরা এখান থেকে যদি একটা পজিটিভ ক্যান্ডেল দেখতে পারি, এটা হয়তো কালেকশনই করা যায়। আর যাদের আগেই কালেকশন করা ছিল তারা তো প্রফিটে আছেন অলরেডি। এরপর যদি আমরা দেখাই মীর আক্তার ডজি টাইপের ক্যান্ডেল করছে, ডাউন ট্রেন্ডে আছে শেয়ারটা, বাট এখান থেকে হয়তো সাপোর্ট পেয়ে যাবে। একটা ট্রেন লাইন ড্র করলে এই ট্রেন লাইনের মিড বরাবর আছে, সে ডাউন ট্রেন্ডে আছে, প্রাইসটা জায়গায় সাস্টেইন করতে পারলে ছোট একটা আপসুইং হতে পারে। এমএল ট্যাং এর মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল আসছে, সুইংয়ের নিচে থেকে আসছে। নাভানা সিনজির মধ্যে সেম, এই যে একটা সাপোর্ট লাইন আঁকা ছিল অনেক আগে, 21 টাকার দিকে একটা সাপোর্ট ছিল তার, এই জায়গা থেকে বারবার সাপোর্ট পেয়েছে, এর আগে ওইখান থেকে সাপোর্ট পেয়ে একটা আপসুইং হয়েছে, এখন এবার ট্রাই করছে, অবজারভেশনে রাখতে পারেন। আজকে একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ন্যাশনাল ব্যাংকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে। পদ্মা অয়েলের মধ্যে আজকে ভলিউমটা পেয়েছে, কিন্তু ক্যান্ডেল অতটা ভালো করতে পারেনি, মুভিং আওয়ারেজ 20 রেজিস্ট্যান্স বলা যায়। প্যারামাউন্ট বাউন্স ব্যাক করার চেষ্টা করছে, ভলিউমের অগ্রগতি নাই। ভলিউম ছাড়া আজকে ইন্স্যুরেন্সটা খুব একটা ভালো করতে পারেনি। আমরা যদি ইন্স্যুরেন্সটা যদি ওভারঅল চার্টটা দেখি, ইন্স্যুরেন্স সেক্টর আজকে ভালো করতে পারেনি, গতকালকে বাউন্স ব্যাকটা একদম বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। আগামী দিন যদি রিটেস্ট দিতে পারে ইন্স্যুরেন্স সেক্টর, অনেক সেক্টরের মধ্যে অনেক শেয়ারে মানে আপনারা এন্ট্রি জায়গা পেয়ে যাবেন যদি রিটেস্ট করে, কারণ এটা ডাউন ট্রেন্ড শেষ হয়ে যাওয়ার চান্স আছে। এখানে একটা ট্রেন লাইন আঁকা আছে, ট্রেন লাইনটা হয়তো এই ট্রেন লাইনটা হয়তো তার সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এরপর যদি আমরা দেখাই আরডি ফুড রোজি টাইপের ক্যান্ডেল আসছে, সুইংয়ের নিচে থেকে 21 টাকা 22 টাকা লেভেল থেকে সে ভালো করে, এর আগেও দেখা গেছে, এখান থেকে এবার সাস্টেইন করতে পারে কিনা দেখি আমরা। এটা সুইংয়ের নিচেই আছে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। রূপালী লাইফও সেম, ট্রেন লাইন ব্রেকডাউন দিয়ে ফেলার পর একটা জায়গায় সাস্টেইন করার চেষ্টা করছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে যদিও ভলিউম ডিক্লাইনিং, এখান থেকে যদি ভলিউমটা আবার বাড়তে পারে এটা হয়তো সুইংয়ের প্রিভিয়াস সুইং পর্যন্ত যেতে পারে। এরপর যদি দেখাই আমরা শাহজালাল ব্যাংক, আজকে ভালো নিউজ ছিল এটা নিউজের ভলিউম কম ভলিউমে প্রাইসটা বাড়ার চেষ্টা করেছে, ইন্ডেক্সের সাথে তার কোনো রিলেশনই নাই। সে আরো 4-5 দিন আগে যে বাউন্স করেছে 15 টাকা 16 টাকার আশেপাশে থেকে, সেখান থেকে অল্প করে একটু ছোট আপসুইং হয়েছে, এই জায়গাটা সাস্টেইন করতে পারলে হয়তো একটা সুইং এর একটা ফেজ হতে পারে। স্যালভো ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ডাউন ট্রেন্ডে আছে, এখনো আপ ট্রেন্ড কনফার্ম করেনি, বাট এসব জায়গায় কালেকশন করা যায়, অল্প অল্প করে কালেকশন করা যায়। শ্যাম্পু সুগার গতকাল খারাপ ক্যান্ডেলের পর আজকে বাউন্স করার চেষ্টা করেছে, ভলিউমের অগ্রগতি নেই, আপাতত এগুলো অ্যাভয়েড করাটাই বেটার, কারণ এটা এখন একটা ডাউন ট্রেন্ডে আছে, প্রাইসটা অল্প অল্প করে পতনের দিকে যাচ্ছে। সিলভার ফার্মের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, এর একটা রিটেস্টের পরের দিন কিন্তু প্রাইসটা বেড়েছে, এলো পরে সাস্টেইন করতে পারেনি, ভলিউমটাও বেড়েছে অল্প, ভলিউম যদি ইনক্রিজ করতে পারে এটা জায়গা থেকে ভালো করবে, আদারওয়াইজ নট। স্কোয়ার টেক্সটের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ইউসিবি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ডজি টাইপের ক্যান্ডেল এসছে, যদিও প্রাইসটা স্টিল ফলিং। আজকে ওয়াইপিএল এর মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ট্রেন লাইনটা ব্রেকআউট দেওয়ার জন্য আমরা অপেক্ষা করতে পারি। সেক্টরাল গ্রাফের মধ্যে ইঞ্জিনিয়ারিং বুলিশ হওয়ার চেষ্টা করেছে, আইটি সেক্টর আজকে রিটেস্ট টাইপের সেল সিনারিও টাইপের ক্যান্ডেল এসছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে সেল ক্যান্ডেল এসছে। ট্যানারি ইন্ডাস্ট্রিজ ক্যান্ডেলের অবস্থা ভালো না, প্রাইসটা যে এখানে ড্রপ করেছে, গ্যাপ আপ করার পর সে নিচের জায়গায়
সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এই জায়গায় তার প্রিভিয়াস সাপোর্ট ছিল, প্রিভিয়াস টপের সাপোর্ট ছিল, চেষ্টা করছে কিন্তু সাপোর্ট নেওয়ার। আমরা যদি কিছু শেয়ার আরো দেখতে চাই, তার মধ্যে কারেকশন পরের দিন রিফ্লেকশন ভালো আসেনি অতটা। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব প্রাইসটা বেড়েছে যদিও সামান্য, কিন্তু ক্যান্ডেলস্টিক ভালো আসছে না। ম্যাক্সিমাম ফার্মাও সেম বুলিশ ক্যান্ডেল আসছে, এখন রাউন্ড টেনটা শেষ হয়নি, কোনো কনফার্মেশন আসেনি। এনভাইটেক্সটের মতো ডজি টাইপের ক্যান্ডেল এসছে, কিন্তু রেড ক্যান্ডেল এসছে। গ্রিন ডেলটা প্রাইসটা বেড়েছিল, কিন্তু ক্যান্ডেলস্টিক ভালো না, সেল প্রেশার চলে এসছে। আইসিপির মধ্যেও সেম, প্রাইসটা একটা জায়গায় সাস্টেইন করার চেষ্টা করছে, কিন্তু ক্যান্ডেলস্টিক গ্রিন ক্যান্ডেল আসতে পারছে না। আইটিসি আজকে কারেকশনই করেছে বলতে হবে, কারেকশন করেছে। এই বিয়ারিশ বাউন্স ব্যাক ছিল, বাউন্স ব্যাকের পর 3 দিনই কারেকশন করলো, সিচুয়েশন খুব একটা ভালো মনে হচ্ছে না। এন্ড পলিমারের মধ্যে সেম, অলিম্পিক রেড ক্যান্ডেল করেছে, এর আগের দিন বাজারটা সুন্দর ছিল, বাট সাপোর্ট দেয়নি, আজকে ভালো করতে পারেনি। ফার্মাইডের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ফার্মাইডের পর প্রাইম লাইফ যদি দেখি, এটাও ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বেশি শেয়ার দেখালাম না, যেগুলো ভালো করেছে এগুলো খুব যে বেশি ভালো। আজকে অনেকগুলো শেয়ার যেমন লো পেইড আপ, অনেক শেয়ার হল্টেড করেছে, কিছু শেয়ার ভালো করেছে, যেমন কেএনকিউ হল্টেডে ছিল। আমরা ওইসব শেয়ারগুলো না দেখাই, আমরা আজকে এন্ট্রি লেভেলে যেগুলো ছিল সেসব শেয়ারই দেখালাম। এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো পছন্দের শেয়ার বা কেনা শেয়ার যদি কোনো জায়গায় আটকে থাকেন, তাহলে সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা সাপোর্ট এজেন্সিস বলে আপনাদেরকে সাহায্য করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।